وبالسند منا إلى الإمام الحافظ الحجة أبي عيسى أنه قال حدثنا حميد بن مسعدة قال حدثنا حسين بن نمير أبو محصن قال حدثنا حسين بن قيس الرباحي قال حدثنا عطاء بن أبي رباح عن ابن عمر عن ابن مسعود رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বনি কোন আদম সন্তান তাদের কদম উঠাতে পারবে না ইনদা রাব্বিহি, রবের সামনে থেকে, হাত্তা ইউসালান খামসিন আন উমরিহি, 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তাদের রবের সামনে থেকে কদম সামনে বাড়াইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই প্রশ্ন করবেন হায়াতের প্রশ্ন, হায়াতটাকে তুমি কোন পথে শেষ করেছিলে। 2 নম্বর প্রশ্ন আল্লাহ পাক করবেন ওয়ান শাবাবি ফিমা আবলাহু, যৌবন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, যৌবনের বয়সটা কোন পথে ব্যয় করেছিলে। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদশালী যে আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছিলাম, সম্পদ যে পেয়েছিলে এই সম্পদ কোন পদ্ধতিতে উপার্জন করেছিলে। ওয়াফিমা আনফাকাহু, এবং সম্পদ অর্জন করার পরে কোন পথে তা ব্যয় করেছিলে। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, ইলম অনুসারে কতটুকু আমল করেছিলে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বনি আদম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে কদম বাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন কি সম্পর্কে? 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত, যাকে যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতটি কোন পথে ব্যয় করা হয়েছে। যৌবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এই যৌবনটা কোন কোন রাস্তায় ব্যয় করা হয়েছিল, কার জন্য এই যৌবন শেষ করা হয়েছে। আল্লাহ যৌবনকে একটি পরীক্ষা হিসেবে বনি আদমের জন্য আল্লাহ পাক পরীক্ষা হিসেবে যৌবনটা দিয়েছেন। এই যৌবন পৃথিবীতে একদিন নিঃশেষ হয়ে যাবে, কারো যৌবন থাকবে না, কিন্তু আল্লাহ পাক জান্নাতে এমন যৌবন দিবেন যেই যৌবনের শুরু আছে শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে প্রশ্ন করবেন মানুষের উপার্জন সম্পর্কে। উপার্জন কিভাবে করা হয়েছিল, এটা কি হালাল প্রক্রিয়ায় না হারাম প্রক্রিয়ায়, এবং এটাকে কোন পথে খরচ করা হয়েছিল, হালাল রাস্তায় না হারাম রাস্তায়। এবং সর্বশেষ যেই প্রশ্নটি আল্লাহ পাক করবেন সেটি করা হবে ইলম সম্পর্কে। আলেমদেরকে জটিল প্রশ্ন, যতটুকু ইলম অর্জন করেছিলে তার মধ্য থেকে কতটুকুন আমল করেছিলে। সহিহাইনের ভিতরে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে 946 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক আমাদেরকে কোনো প্রশ্ন ব্যতিরেক জান্নাতের ব্যবস্থা করে দেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আশা করি ভিডিও করার ইচ্ছা প্রবল বেগে বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আমাদেরকে এই 5টি প্রশ্নের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।